কলকাতার প্রথম সারি হাসপাতালগুলির মধ্যে আরজিকর হাসপাতাল অন্যতম, এবং আমরা দেখেছি গতকাল এই আরজিকর হাসপাতালেরই চিকিৎসক পড়ুয়া তার রহস্য মৃত্যু ঘটে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতেই খুনের মামলা রুজু করেছিল পুলিশ। রাতেই তারা এই ঘটনায় একজনকে আটক করে, পরে তাকে গ্রেফতার করা হয়। এই সঙ্গে জানা গিয়েছে ওই হাসপাতালের দুজন ইন্টার্নকেও রাতভর জিজ্ঞাসাবাদ চালিয়ে গেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালের আরও 23 জন কর্মী, ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের। পুলিশ যাকে আটক করেছে তার নাম সঞ্জয় রায়। সূত্রে জানা গিয়েছে আটক ব্যক্তি বহিরাগত, কিন্তু আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের প্রতিটি ভবন ও অলিগলি তার মুখস্থ। সেখানে তার অবাধ যাতায়াত ছিল। তার কথাবার্তায় বিস্তর অসঙ্গতি থাকায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই সঙ্গে জানা গিয়েছে এই অপরাধে একাধিকজন জড়িত, অর্থাৎ ঘটনার তদন্তের গতিরেখা গণধর্ষণেরই ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই সেটা আমরা দেখেছি, ধর্ষণ আর খুন হয়েছে, এটা তো মিথ্যে নয়, তো সেটা ধর্ষণ আর খুনই। নিরাপত্তাহীনতা আমরা প্রত্যেকেই ভুগছি, কারণ আমরা নাইট ডিউটি করি, তো সেই জায়গাটা যে একটা মেয়ের সাথে এতটা নির্মম অত্যাচার এবং খুন হতে পারে, তো পরবর্তীকালে যে আমাদের সাথে ওটা হবে না তার কি নিরাপত্তা আছে? আমাদের এখন প্রাথমিক দাবি যে অপরাধীর এমন শাস্তি হোক যাতে পরবর্তীকালে ওই মানসিকতার কোনো মানুষ কোনো মেয়ের গায়ে ওইভাবে হাত দেওয়ার আগে বা ওই রকম খুন করার আগে ও 10 বার ভাবুক যে আমি কার গায়ে হাত দিতে যাচ্ছি, যে আমার পরবর্তীকালে ভবিষ্যৎ কী হতে পারে। তো ওটার জন্যই আমাদের দাবি। আর হচ্ছে কি আমাদের নিরাপত্তার জন্য দাবি, যাতে আর কারুর কোনো মেয়ের সাথে কোনো জায়গায় এই ধরনের ঘটনা না ঘটে। আমরা সেবায় নিযুক্ত, আমাদের সাথেই যদি এরকম হয় তো আমরা কোথায় যাব? তো ওটার জন্য আমরা জাস্টিস চাইছি। মৃত ছাত্রীর পরিবারের লোকেদের সাথে দেখা করতে গিয়েছিলেন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ও দমদমের সাংসদ সৌগত রায়। তারা মৃত ছাত্রীর পরিবারকে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন। পুলিশ সূত্রের খবর, যাকে গ্রেফতার করা হয়েছে সেই সঞ্জয় রায় আরজিকর হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী। যদিও সে সরকারি হাসপাতালের কর্মী বা পুলিশদের লোক নয়, থার্ড পার্টির কোনো এক সংস্থা তাকে নিরাপত্তারক্ষী হিসাবে নিয়োগ করেছিল। বৃহস্পতিবার রাতে ডিউটি ছিল তার। তাকে প্রশ্ন করলে তার উত্তরে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। সেই কারণে রাতেই তাকে নিয়ে যাওয়া হয়েছে থানায়। সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন এবং ডিজি হোমিসাইড সেকশন ইমিডিয়েটলি রাশ করে, এবং রাশ করে ওয়েস্ট বেঙ্গল এসএসএফকে ইস্যু করা হয়, ওদেরকে ওখানে ডেকে নেওয়া হয়। তারপরে ওখানে রিকোয়েস্টের জন্য we had requisition the services of judicial magistrate প্রেজেন্সে এবং উইটনেসেস, এখানে মা বাবাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন। ওখানে আরজিকর স্টুডেন্ট ওদের প্রেজেন্সে রিকোয়েস্ট করা হয়। রিকোয়েস্ট করার পরে পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল, এর মধ্যে 2 জন ফিমেল মেম্বার্স ছিলেন, টোটাল 3 জন ডক্টরদের বোর্ড ছিল, এবং ওটা পুরো ভিডিওগ্রাফি করা হয়েছে। এবং ওখানেও ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্টসরা as witnesses present ছিলেন during the postmortem proceedings. পাশাপাশি যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘরে কোনো সিসিটিভি না থাকলেও আশেপাশে কিছু ঘরের বাইরে সিসিটিভি রয়েছে বলে খবর ছিল। সেখানে থাকা সিসিটিভি ফুটেজ দেখে সঞ্জয়কে আটক করে পুলিশ। থানায় জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তায় বিস্তর অসঙ্গতি মেলায় পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। পাশাপাশি অসঙ্গতি মিলেছে 2টি ইন্টার্নের বয়ানেও। তাদেরকেও সমানভাবে জিজ্ঞাসা করা হচ্ছে বলে জানা গেছে। খুবই খারাপ হয়েছে, লজ্জাজনক ব্যাপার, একদম ঘৃণাজনক ব্যাপার। আমাকে খুবই খারাপ লাগছে। পুলিশকে উত্তর দেওয়া উচিত, সবাইকে উত্তর দেওয়া উচিত। আমরা জাস্টিস চাই, আমরা সেফটি চাই, সবাই সেফটি চাই। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস,
গতকাল রাতে সঞ্জয় রায় বলে একজন ব্যক্তিকে প্রথমে আটক করা হয়, তারপরে গ্রেপ্তার করা হয়। এই সঞ্জয় রায় কে? এই সঞ্জয় রায় এই আরজিকর হাসপাতালে দীর্ঘদিন ধরে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করছিলেন। সঞ্জয় রায় বহিরাগত হওয়া সত্ত্বেও সঞ্জয় রায়ের আরজিকরের অলিগলি সব ছিল হাতের তালুর মতো পরিচিত। সঞ্জয় রায়কে একটি বেসরকারি কোম্পানির দ্বারা নিয়োগ করা হয়েছিল এই আরজিকর হাসপাতালে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওই পড়ুয়ার নিম্নাঙ্গে ক্ষত চিহ্ন পাওয়া গেছে এবং ময়নাতদন্তে পরিষ্কার উল্লেখ আছে ওই পড়ুয়ার খুন এবং ধর্ষণ করা হয়েছে। ক্যামেরায় সায়নের সাথে উজ্জয়ন, বেঙ্গল জার্নাল।